আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহকারী শিক্ষক, গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান, বিষয় কোড 326। যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের নিরিখে দু চারটি কথা। আপনারা জানেন এই পোস্টটা আগে কমিটির হাতে ছিল, পরবর্তীতে কোনো এক কুচক্রী মহলের কারণে এই পোস্টটি এনটিএসসির কাছে চলে যায়। 17তম নিবন্ধন পরীক্ষায় সর্বপ্রথম এই পোস্টের পরীক্ষা হয়। এই পদটিতে সর্বপ্রথম পরীক্ষা 17তম নিবন্ধন পরীক্ষায়। যারা 17তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা তো ভালোই, কিন্তু যারা 18তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের নিরিখে একটি কথা বলবো, আপনারা 17তম নিবন্ধন পরীক্ষার প্রশ্নটিকে একটু ভালো করে দেখবেন। কারণ আমরা দেখেছি এই পরীক্ষাতে প্রায় 13টি প্রশ্ন ছিল, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির উপপ্রশ্ন ছিল, কোনো প্রশ্নের মান 2, 5, 7, 10 না 6, 4 এমন করে ছিল। আপনাদেরকে যে বিষয়টা এখানে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে 2-এর মার্ক, 5-এর মার্ক, 3-এর মার্ক এমন করে যে প্রশ্নগুলো এখানে উল্লেখ করা হবে আপনারা মান অনুপাতে লিখতে হবে, মান অনুপাতে লিখতে হবে। আমরা যদি গদ বাঁধা লেখা শুরু করি তাহলে এখানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা বিষয় হচ্ছে, যখনই আমরা এই প্রশ্নটা একটু দেখব, এখানে দেখা যাচ্ছে বইয়ের বই থেকে, পুরা সিলেবাস থেকে কোনো অংশ বাদ দেওয়া হয়নি। বেশার কম করে বিভিন্ন টপিক্সের উপরে প্রশ্ন করা হয়েছে। আমরা যারা গদবাঁধা বই উপর নির্ভরশীল তারা কিন্তু এক্ষেত্রে একটু বিপদে পড়ার সম্ভাবনা বেশি। তাই শুধুমাত্র বই নির্ভর হলে হবে না, আপনাকে যে পড়াটা শিখবেন, আপনি যে পড়াটা শিখবেন সেটা অবশ্যই বাস্তবতার নিরিখে শিখতে হবে। আর বাস্তবতা নিরিখে শিখলে আমি আশা করি প্রশ্ন আপনাকে যেভাবে ঘুরিয়ে দেখ না কেন এখানে আপনার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এবং আপনি যথাযথভাবে এর উত্তর করতে পারবেন। কোনো সমস্যা আশা করি পরিলক্ষিত হবে না এখানে। আপনারা দেখেছেন এখানে আমি প্রশ্নগুলো নিয়েছিলাম, তারা প্রত্যেকটা সেক্টর থেকে সুন্দর করে বেশ সুন্দর করে প্রশ্নগুলো উপস্থাপন করেছে। তো আপনারা দেখেছেন 13টি প্রশ্ন ছিল টোটাল 17তম নিবন্ধন পরীক্ষা। যাই হোক, সর্বশেষ আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আসুন যারা আমরা পরীক্ষা দেব তারা সমন্বিতভাবে এই বিষয়গুলো একটু আলোচনা করি। আলোচনার মাধ্যমে আমার কাছে মনে হয় বিষয়গুলো ক্লিয়ার হবে। কারণ দীর্ঘদিন আগে অনেকেই কোর্স করেছেন বা যারা সাম্প্রতিক কোর্স করেছেন অনেকেই ক্লাস ঠিকমতো করতে পারেননি। এই আলোচনাগুলো দ্বারা আমার কাছে মনে হয় আমাদের মেধা প্রসার হবে এবং সবার জন্য উপকার হবে বিষয়টা। তো আল্লাহ পাক সবাইকেই 18তম নিবন্ধন পরীক্ষায় ফিলিতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।